চলচ্চিত্রের রূপ নিছি, তার মধ্যে একটু গান না গাইলে হয়? আমাদেরকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে না। 2025 সালে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা উৎসব মূলত একটি মানবিক উপলব্ধির গল্প। এটি দেখতে হবে পরিবার সহ। মুভির প্রধান চরিত্র অভিনয় করেছেন জাহিদ হাসান। জাহাঙ্গীর নাম হলেও এলাকার সবাই তাকে খাইস্টা জাহাঙ্গীর নামে ডাকে। জাহাঙ্গীর তার মামাতো ভাই মুবারকের সাথে ক্যাটারিংয়ের ব্যবসা করত। নাম ছিল উৎসব ক্যাটারিং। 1 বছর আগে মারা যান মুবারক। মুবারক সাহেবের ছেলে মেয়ে কানাডায় থাকায় ব্যবসার দায়িত্ব পায় জাহাঙ্গীর। বিভিন্ন উদ্ভট কাজের জন্য জাহাঙ্গীরকে এলাকার কেউ পছন্দ করত না। একদিন জাহাঙ্গীরের ঘুম ভাঙে একটি বাজে স্বপ্ন দেখে। ঘুম ভাঙলে দেখে চঞ্চল চৌধুরী হাজির, তবে ভূত হয়ে। জাহাঙ্গীরকে সেই ভূত তার অতীতের সবকিছু দেখায়। জেসমিন নামের একজনের সাথে বিয়ে হয় জাহাঙ্গীরের। তারপর জাহাঙ্গীরের সামনে আসে জয়া হাসান, তবে সেটাও দ্বিতীয়বার ভূত হয়ে। জয়া দেখায় জাহাঙ্গীরের কৃপণতায় অতিষ্ঠ হয়ে জেসমিন জাহাঙ্গীরকে ছেড়ে যায়। এরপর জাহাঙ্গীর ঢাকায় চলে আসে, তখন জয়া হাসান চলে যায়। এরপর আসে অপি করিমের চেহারায় তৃতীয় ভূত। এই ভূতটাকে জেসমিন জয়া সহ সকলের কাছে নিয়ে যায়। সকলের বর্তমান জীবন দেখে জাহাঙ্গীর একাকিত্ব দেখে কষ্টে পড়ে যায়। এরপর জাহাঙ্গীর পুরোটা চেঞ্জ হয়ে যায়। বাইক দিয়ে যায় জেসমিনের বাসার সামনে দেখা করতে। জেসমিন জাহাঙ্গীরকে দেখে অবাক হয়, তবে জাহাঙ্গীরকে জান অবাক এক সত্য। জাহাঙ্গীর যখন জেসমিনকে ছেড়ে যায় তখন জেসমিন অন্তঃসত্ত্বা ছিল। জেসমিনের বড় মেয়ে ঈশার বাবা আসলে জাহাঙ্গীর। একাকিত্বের ভিড়ে মেয়েকে পেয়ে জাহাঙ্গীর পুরোটা বদলে যায়। আর এইভাবেই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো এই ছিল উৎসব মুভির মূল গল্প। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন। তো আজকে আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।